আপনারা জানেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার অজ্ঞতার কারণে ভারতবর্ষ অর্থনৈতিক সংকটে, গভীর অর্থনৈতিক সংকটে সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েছে কয়েকটা শিল্পপতির কাছে। এখন ওনার আর অর্থনৈতিক অবস্থা এমনভাবে ভেঙে পড়েছে, উনি মানুষকে কীভাবে লুট করবেন সেই চিন্তা করেন। কিছুদিন আগে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছে। আজকে আগরতলাতে তেলের দাম 200 টাকার উপরে চলে গেছে। এই সরকার নিয়ম, তার মধ্যে নরেন্দ্র মোদী প্রত্যেক দিন রুটিন করে আজকে তেল ক্ষেত্রটাকেও আদানি আম্বানিদের হাতে দিয়ে দিয়েছেন। ওরা প্রত্যেক দিন নিজের ইচ্ছা মতো তেলের দাম বাড়াচ্ছে, যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের যে দাম, ভারতবর্ষের তেলের দাম কোনো অবস্থাতে 60 টাকা 65 টাকার বেশি হতে পারে না। সিকিম ভারতবর্ষ থেকে তেল কিনে সেই তেল ওনাদের দেশে বিক্রি করছে 65 টাকা, আর এখানে ভারতবর্ষে 100 টাকার উপরে তেলের দাম হয়ে গেছে। মানুষকে লুটছে, প্রতিনিয়ত তেলের দাম বাড়ছে। মানুষ আজকে দিশেহারা, সরকার নীরব, সেই জন্য আমরা আজকে পথে নেমেছি। নরেন্দ্র মোদীর এই তেলের দাম যে বাড়াচ্ছে সেটাকে প্রত্যাহার করতে হবে। সেটার বিরুদ্ধে আমাদের এই আজকে আন্দোলন। তেল, পেট্রোল, ডিজেল, কুকিং গ্যাস সবগুলির দাম বাড়াচ্ছে, কেরোসিনের দাম, এইগুলির বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ। আমরা চাই মানুষ আমাদের সঙ্গে সামিল হোক। বিজেপি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের যতদিন না পতন হচ্ছে, ভারতবর্ষের মানুষকে ততদিন দুর্ভোগ পোহাতে হবে। নরেন্দ্র মোদী সাহেব সাধারণ মানুষ নিয়ে কোনো চিন্তা করেন না। উনি বক্তৃতা করেন বিভিন্ন রকমের, আর কতগুলি শিল্পক্ষেত্রকে, শিল্পপতিকে হাতে সমস্ত দেশের সম্পদ তুলে দিয়ে ওদেরকে দিয়ে দেশটাকে লুট করছেন। গরিব মানুষকে আজকে লুট করা হচ্ছে ট্যাক্সের নামে। সর্বদিক থেকে আজকে মানুষ বিপর্যস্ত। আজকে কোভিডে ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাজ নেই, তার মধ্যে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, তার মধ্যে পেট্রোল, ডিজেল, কুকিং গ্যাস এগুলির দাম বাড়াচ্ছে। সেই জন্য আজকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। কোভিড বিধি মেনে আমরা আন্দোলন করছি। ব্যাপক সমাবেশ থেকে আমরা নিজেরা বিরত হয়েছি, মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে। তেল এইগুলির দাম যতদিন না কমবে ততদিন কংগ্রেসের এই আন্দোলন অব্যাহত রাখবে। আন্দোলন চলবে বিজেপি সরকারের পতনের জন্য। বিজেপি সরকারের পতন কেন্দ্র এবং রাজ্যে যতদিন না হচ্ছে ততদিন আমাদের আন্দোলন।